আজ আমাদের মাঠে গিয়ে বাড়ি আসতে রাত হয়ে গেছিল। তো চলো জেনে নিই কি কারণে আমাদের মাঠ থেকে বাড়ি আসতে রাত হয়ে গেছিল। আজ সকালে আমার ছোট মামা বাজার থেকে ফুল গাছের চারা কিনে নিয়ে এসেছিল। তো সবাই ভেবেছিল ফুলের চারাগুলো পরের দিন সকালে বসানো হবে, কিন্তু ফুল গাছের চারাগুলো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা বিকেল বেলায় মাঠে চলে গেছিলাম স্কুটিতে করে। তো আমাদের যাওয়ার আগে আমার দাদু আর বড় মা চলে গেছিল মাঠে। আর অনেকদিন ধরে এই রাস্তায় আসা হয়নি বলে আমি তোমাদের একটা জিনিস দেখাতে পারিনি। আর এই দেখো আমাদের ঘর ভিত পর্যন্ত তৈরি হয়ে গেছে। এবার শুধু আমাদের এই ভিটের মধ্যে মাটি ফেলতে হবে। আর এই দেখো একটু বর্ষা হয়েছে কিনা তার ঠিকই নেই, কিন্তু অলরেডি আমাদের গ্রামীণ এলাকায় কাদা হয়ে গেছে। আর এই দেখো কথা বলতে বলতে আমরা অলরেডি মাঠে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম ওদিকে আর স্কুটি নিয়ে যাব না, কিন্তু ছোট মা বললো কিছু হবে না, ওইভাবে কাদার উপর দিয়ে নিয়ে যাচ্ছে। আমার মামা একটু হুঁশু আছে। তারপরে আমি আমার ভাই একা করে স্কুটি থেকে নেমে পড়লাম। আর আমি তো নামতে গিয়েই পড়ে যাচ্ছিলাম, তাই দেখে আমার ছোটো মা গালাগালি শুরু করে দিয়েছে। মানে একটু হলেই গালাগালি শুরু। আর এই দেখো আমার মামার ছেলে পুরো কাজে এক্সপার্ট। আর তোমাদের একটু আগে দেখালাম না যে ওদিকে কাদা হয়েছে, কিন্তু মাঠে কিন্তু এক ফোঁটাও মানে কি বলবো জল বসে যে কাদাটা হবে সেটা কোথাও দেখা যায়নি। উল্টে মানুষ আরও জল দিচ্ছে মাঠে। আর এখন দেখো আমাদের মাঠ পুরো ফাঁকা আর ফাঁকা। মানে এদিক তাকালে ওদিক দেখা যাচ্ছে, আর ওদিক থেকে তাকালে এদিক দেখা যাবে। আর আমাদের এই জমিটায় ফুল গাছের চাষ হয় বলে ফুল গাছ নিয়ে আসা হয়েছে। আর আমার বড় মামা ওই যে জল দেবে বলে ফিটি পাইপ নিয়ে আসা হচ্ছে। আর আমাদের এবার যেখানে ফুল গাছ চাষ করা হবে তার পাশে আমার দাদারা ফুল তুলছে। তো ও দেখো আমার দিকে তাকিয়ে একটা ফুল দেখিয়ে দিল। আর আজ আকাশটাও প্রচুর মেঘলা মেঘলা লাগছে। তো তারপর আমি একা একা বসছিলাম কখন জল দেবে। তো তারপর আমার দাদা আমার পাশে এসে বসলো, ও ফুল তুলে কষ্ট হয়ে গেছে বলে। আর আমাদের মেশিনটা একটু খারাপ মতন হয়ে গেছে। তো ছোটো মামা কোথায় একটা গেছিলো, মানে কি খারাপ হয়েছে তাই। আর এই দেখো ওখানে ছোটো মামা গিয়ে মেশিন কি ঠিক করলো কি বৃত্তান্ত। তারপরে দেখো জল চলে আসলো পাইপে। আমি অনেকক্ষণ ধরে পাইপের ওখানে বসে আছি কখন জল আসবে কখন জল আসবে। তো ফাইনালি মানে মনের ইচ্ছেটা পূরণ হলো, জল আসলো। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে ওখানে পা দিয়ে বসেছিলাম। তো তারপর খালি পায়ে মাটিতে হাঁটা একটা অন্যরকম মজা, সেটা জুতো পায়ে দিয়ে বোঝা যাবে না। আর এই দেও যেন একটা নদী শুকনো হয়ে পড়েছিল অনেক দিন ধরে জলের অভাবে, সেটাই যেন আজকে পূরণ হলো। তো তারপর যখন জল পুরো ভর্তি হয়ে গেল না ওই জায়গাগুলো, তখন মনে হচ্ছে যেন পুরো একটা শান্ত নদী। আর জল যেন ওর গতিতে বয়ে যাচ্ছে, একটা শান্ত স্রোত। কত সুন্দর না লাগছে বলো, প্রকৃতির একটা দৃশ্য বললেই চলে। আর তারপরে এই দেখো আমার ভাইটা কত বদ, মানে ওদিক থেকে জুতোটা ভাসিয়ে দিয়েছে। আর তাই দেখে তো আমার বড় মামাকে খানিকক্ষণ বকে নিল। তো তারপর আমার মামারা কোদাল দিয়ে নালা কাটছিল। আর ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য পরের ভিডিওয়ে আছে কিভাবে ফুলের চারা বসাতে হয়। তো ভালো লাগলে পেজটা ফলো করে লাইক করে দিও।